হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ক্যারেক্টার আর স্ট্রিং টাইপ। ক্যারেক্টার স্ট্রিং এর আসলে অনেক ফাংশন আছে, এগুলোর সাথে আমরা একটু এখন পরিচিত হব। চলো শুরু করা যাক। তো এই জন্য আমরা এখানে কি করতেছি, প্রথমে ক্যারেক্টার টাইপের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, একটা হলো সিএইচ আর একটা হলো রিপ্লাই 5 দিছি এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো এই জিনিসটা আসলে কি, গত পর্বে আমরা স্ট্রিং ডেটা টাইপ বলার সময় একটু বলছিলাম যে স্ট্রিং আসলে ক্যারেক্টারের অ্যারে। তো অ্যারে কি, অ্যারে হলো অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি যেখানে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে। তোমরা কিন্তু গত পর্বে দেখছো যে স্ট্রিং হোক বা ক্যারেক্টার হোক, দুটার জন্যই কিন্তু আমরা CHAR এই কিওয়ার্ডটা ইউজ করি আমরা ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করার জন্য। তো এটা ডিক্লেয়ার করার পরে এখন তাহলে আমরা পার্থক্য কি, আমরা কিভাবে বুঝবো যে এটা ক্যারেক্টার না স্ট্রিং? দেখো এখানে আমি শুধু CH লিখছি, এটা হলো একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। আর যখন আমরা একটা ভ্যারিয়েবলের নাম লেখার পরে এরকম থার্ড ব্র্যাকেট দেবো, তখন সেটা একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। আর ভিতরে যেটা লিখছি এটা হলো জায়গা নির্দিষ্ট করা, এখানে আমি 5 লিখছি, তার মানে এইটা 4টা ক্যারেক্টার কাউন্ট করতে পারবে। 4টা কেন? তোমার তো মনে হতে পারে যে এখানে 5টা কাউন্ট করবে, কিন্তু না, স্ট্রিং এ আসলে একটা নাল ক্যারেক্টার থাকে, যে স্ট্রিং এর শেষটা কোথায় এটা বোঝার জন্য একটা নাল ক্যারেক্টার থাকে। তো তুমি এখানে যত ডিক্লেয়ার করবে তার চেয়ে একটা কম তুমি ইনপুট দিতে পারবা, একটা তোমার নাল ক্যারেক্টারের জন্য ইউজ হবে। যখন আমরা স্ট্রিং পড়বো ডিটেলস তখন বুঝতে পারবা ভালোভাবে। এখন এটুকু জানো যে যত এখানে দিবা ভিতরে তার থেকে একটা কম ক্যারেক্টার পর্যন্ত তুমি ইনপুট দিতে পারবা। তাহলে আমরা এখানে যেহেতু 5 লিখছি, তাহলে আমরা এখানে 4টা ক্যারেক্টারের একটা ওয়ার্ড ইনপুট দিতে পারবো ম্যাক্সিমাম। এরপর দেখো আমরা মনে করো এখানে একটা প্রিন্টএফ ফাংশন নিছি যে হ্যাভ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা তোমাকে কি করবে, তাহলে প্রিন্টএফে যেহেতু আমরা লিখছি সেহেতু এটা ডিসপ্লেতে শো করার কথা। এরপর কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা ইনপুট দিতে হবে যে ইয়েস অর নো আমরা সাবস্ক্রাইব করছি না হয় করি নাই। তো এর জন্য কি করতে হবে, আমাদের স্ক্যানএফ ফাংশন লাগবে। তো স্ক্যানএফ লিখে আমরা কালকে আলোচনা করছিলাম যে স্ট্রিং টাইপ হলে আমাদেরকে %s নিতে হয়, আর যদি ক্যারেক্টার টাইপ হয় %c নিতে হয়। তো যেহেতু আমাদের রিপ্লাই হবে ইয়েস অর নো, সেটা অবশ্যই একটার চেয়ে বেশি ক্যারেক্টার, তাহলে এটা অবশ্যই স্ট্রিং, তাহলে আমাদেরকে %s ইউজ করতে হবে। আর এখানে কি করতে হবে, এই ভ্যারিয়েবলটার অ্যাড্রেস পাঠাতে হবে। এখন বলো তো এখানে আমি অ্যান্ড লিখি নাই কেন? এর আগে আমরা যেগুলো দেখছি সেগুলোতে কিন্তু আমরা দেখছি যে স্ক্যানের ফাংশনে সবসময় অ্যাড্রেস পাঠাতে হয়, আমি একটু আগে বলছি। আর অ্যাড্রেস পাঠাতে গেলে কি করতে হয়, ভ্যারিয়েবলের নামের আগে একটা অ্যান্ড লিখতে হয়। তাহলে এখানে কেন লিখলাম না? এখানে লেখা যাবে না। কারণ কি? কারণ অ্যারে যখন তুমি ডিক্লেয়ার করো, অ্যারের এই নামটা অটোমেটিক অ্যারের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে। যখন আমরা পয়েন্টার পড়বো তখন জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এত ডিটেলসে যাচ্ছি না, এখন জাস্ট মনে রাখো যে স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং নিজেই নিজেকে পয়েন্ট করে থাকে, স্ট্রিং বা অ্যারেগুলো। তো এই কারণে এদের অ্যাড্রেস বোঝানোর জন্য তোমাকে অ্যান্ড চিহ্ন ইউজ করতে হয় না, অটোমেটিক ভ্যারিয়েবলটা লিখলেই এর মধ্যে এন্ট্রি হয়ে যায়। এখন তাহলে কি হলো, আমাদের মেসেজটা দেখাবে, এরপরে আমরা এখানে ইনপুট দিব আমাদের রিপ্লাইটা। তো এরপর আমাদেরকে দেখানোর কথা যে আমরা কি রিপ্লাই দিছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আবার একটা প্রিন্টএফ লিখতে হবে। প্রিন্টএফ লিখলে এখানে দেখাবে যে ইওর রিপ্লাই ইজ, এখানে %s লিখছি, তারপর এখানে ভ্যারিয়েবলটার নাম লিখছি, এরপরে শেষ করেছি। তাহলে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে রান করার কথা। আমরা F9 প্রেস করে দেখি, দেখো এখানে তোমার কোশ্চেন করতেছে হ্যাভ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তুমি এখন এখানে মনে করো রিপ্লাই দিচ্ছ নো, এরপরে তোমাকে দেখাচ্ছে ইওর রিপ্লাই ইজ নো। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করতেছে। তো এটা তো আমরা জানি, আমরা একটু আগে স্ক্যানে প্রিন্টএফ দেখছি, সব কিছুই সেম, জাস্ট এখানে দুইটা জিনিস শেখার, যে এখানে আমাদেরকে অ্যাড্রেস বোঝাতে অ্যান্ড ইউজ করতে হয় না, আর হলো তোমার কিভাবে ডিক্লেয়ার করতে হয় স্ট্রিংটা, এই দুটো জিনিস আমরা নতুন শিখলাম। তো এখন যেটা দেখবো আমরা, যে স্ক্যানে প্রিন্টএফ বাদেও আমরা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার জন্য কিছু আলাদা ফাংশন ইউজ করতে পারি যেগুলো ইফেক্টিভ। তো দেখো শুরু করা যাক জিনিসগুলো আসলে কি। যেমন দেখো একটা ফাংশন আছে হলো গেটস ফাংশন। গেটস ফাংশনের কাজ হলো গেট স্ট্রিং, স্ট্রিং এর শর্ট ফর্ম হলো এখানে এস। তো নাম দেখে বুঝতে পারতেছো গেট স্ট্রিং মানে কি, তুমি একটা ভ্যারিয়েবল দিবা স্ট্রিং টাইপের, সেই ভ্যারিয়েবলটার নাম জাস্ট দিবা। স্ট্রিং টাইপের বলতে কি বোঝাচ্ছি এখানে, হয়তো অ্যারে হইতে হবে, মানে ক্যারেক্টার হলে হবে না। ক্যারেক্টার হলে কিন্তু কি একটা ক্যারেক্টার শুধু ইনপুট নেবে। আর এরকম স্ট্রিং যদি দাও, স্ট্রিং ভ্যারিয়েবল, এখানে কিন্তু আবার হয়তো এই 5 সহ দিতে হবে না, শুধু নামটা দিলেই হবে। 5টা শুধু ডিক্লেয়ার করার সময় কতটুকু অ্যাড্রেস তোমার লাগবে এটা বোঝানোর জন্য, মেমোরি অ্যালোকেশনের জন্য, সুবিধার জন্য। তো গেটস দিয়ে আমরা এখানে ভ্যারিয়েবলটার নাম লিখছি, তাহলে আমাদের এই স্ক্যানএফ এর কাজটা হয়ে যাবে। স্ক্যানএফে আমরা দেখো যে স্পেসিফায়ার ইউজ করছি বা কমা দিয়ে আবার নাম লিখছি, এত কিছু আমাদের করতে হবে না, জাস্ট গেটস লিখে আমরা ভ্যারিয়েবলটার নাম দিলে হয়ে যাচ্ছে, লাস্টে একটা সেমিকোলন। তাহলে আমাদের স্ক্যানএফ এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি। আমরা মনে করো আরেকটা জিনিস দেখাচ্ছি, যে প্রিন্ট এফে আমাদের একটা মেসেজ দেখাবে যে ইওর রিপ্লাই ইজ। দেখো এখানে কিন্তু আমরা আগের মতো এই প্রিন্ট এফে কিন্তু আগে স্পেসিফায়ার দিয়ে এক লাইন আমরা সবকিছু দেখছিলাম, এখানে আমরা সেটা করবো না, আমরা আরেকটা ফাংশন এখানে লঞ্চ করব, সেটা হলো পুটস ফাংশন। সেটার জন্য আমরা এখানে কি করলাম, জাস্ট আমরা লিখলাম যে ইওর রিপ্লাই ইজ, এইটুকু প্রিন্ট এফে দেখাবে। আর পুটস একটা ফাংশন আছে এখানে গেটস এর মতোই, পুট স্ট্রিং, আর এটা হলো গেট স্ট্রিং। তো পুট স্ট্রিং কি করবে, যে ভ্যারিয়েবলটাতে তুমি ইনপুট দিচ্ছ ওই ভ্যারিয়েবলটার মান তোমাকে দেখাবে। তো এখানে ডিরেক্ট মান দেখাবে, তো আমরা এখানে কোনো মেসেজ লিখতে পারবো না,
এই কারণে আমরা এখানে একটা এক্সট্রা প্রিন্টএফ নিয়ে রাখছি, যাতে আমরা বুঝতে পারি যে ইউর রিপ্লাই ইজ, এই জিনিসটা যেন আমাদেরকে দেখায়, আমরা যেন বুঝতে পারি জিনিসটা আসলে যেটা আমাদেরকে রিপ্লাই দেখাচ্ছে। এই জন্য একটা এক্সট্রা প্রিন্টএফ নিছি। তো দেখো এখন আমাদের সেম কাজ হবে, আমরা স্ক্যানএফ আর প্রিন্টএফ যে কাজটা করছি গেটস আর পুটস ফাংশন ইউজ করে আমরা সেম কাজটা করতে পারি। যদি এখন আমরা F9 প্রেস করি, দেখো তোমাকে জিজ্ঞেস করতেছে হ্যাভ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, তুমি মনে করো এবার রিপ্লাই দিচ্ছ ইয়েস, তাহলে দেখো তোমাকে দেখাচ্ছে ইউর রিপ্লাই ইজ ইয়েস। দেখছো প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এখানে তোমার গেটস আর পুটসের মাধ্যমে আমরা স্ট্রিং এর কাজগুলো ইজিলি করতে পারি, কারণ স্ক্যানএফ আর প্রিন্টএফে তোমার যে স্পেসিফায়ার লাগে গেটস আর পুটসে স্পেসিফায়ার লাগে না। গেটস আর পুটস আসলে অনেক বেশি হ্যান্ডি স্ট্রিং এর জন্য, এই জন্য এই দুটো ফাংশন আসলে শেখানো। তো এখন আমরা একটু ক্যারেক্টার ইউজ দেখবো। দেখো এখানে আমরা প্রিন্টএফে লিখছি হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ মাই চ্যানেল, এরপর একটা ব্যাকস্ল্যাশ দিচ্ছি, মানে একটা নিউ লাইন নিচ্ছি। তো তোমাকে এই কোশ্চেনটা দেখাবে, তো তোমাকে এখানে ইনপুট কি দিতে হবে, একটা ক্যারেক্টার না, একটা ক্যারেক্টার। তো একটা ক্যারেক্টারের জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করে রাখছি সিএইচ নামে। তো এর মধ্যে যদি আমরা ইনপুট নিতে চাই, তো আমরা কিন্তু এই কাজটা কিন্তু আমরা আসলে স্ক্যানএফ এর মাধ্যমে করতে পারি। যদি আমরা এখানে স্ক্যানএফ এর মধ্যে %c দিয়ে অ্যান্ড সিএইচ দিয়ে আমরা যদি করি কাজ, তাহলে কিন্তু কাজ হবে। এখানে একটা কথা যে এখানে কিন্তু আবার অ্যান্ড বাদ দিলে হবে না, ক্যারেক্টার কিন্তু নিজে নিজেকে পয়েন্ট করে থাকে না, আমি বলছি স্ট্রিং নিজে নিজেকে পয়েন্ট করে। ডেটা টাইপ এক হইলেও স্ট্রিং নিজে নিজেকে পয়েন্ট করে, কারণ স্ট্রিং একটা অ্যারে, যখন আমরা পয়েন্টটা পড়বো তখন জিনিসটা বুঝবো। তো ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্ড দিতে হবে, স্ট্রিং এর ক্ষেত্রে দিতে হয় না। তো যাই হোক, তো এখানে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এখানে ইনপুট দিতে পারি, এরপর আমরা এখানে প্রিন্টএফ এর মাধ্যমে দেখতেও পারি যে ইউর রিপ্লাইজ, এখানে %c দিলাম, এরপরে কি কোন ভ্যারিয়েবল সেটা বোঝানোর জন্য এখানে ch দিলাম। অনেক সময় কিন্তু আমরা ভুল করি যে আমরা কিন্তু প্রিন্টএফে অনেক সময় এখানে অ্যান্ড দিয়ে দিই, কিন্তু প্রিন্টএফে কিন্তু অ্যাড্রেস পাঠানো যাবে না, এটা বারবার বলতেছি, মনে রাখবা। তো যাই হোক, যদি আমরা F9 প্রেস করি, দেখো তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ মাই চ্যানেল, তো তুমি এখানে লিখলা ই, তাহলে তোমাকে দেখাচ্ছে ইউর রিপ্লাই ইজ ই। ঠিক আছে, কিন্তু আমরা এখানে স্ক্যানএফ এর মাধ্যমে আসলে কাজটা করতে চাচ্ছি না, আমরা একটু অন্য ফাংশন ইউজ করে কাজটা করতে চাচ্ছি। আমরা এখানে একটা ফাংশন লঞ্চ করব, সেটা হলো গেট সিএইচ ফাংশন। তো গেট সিএইচ ফাংশনটা কি করে, একটা ক্যারেক্টার ইনপুট নেয়, গেট সিএইচ, সিএইচ তে ক্যারেক্টারের শর্ট ফর্ম। এটার লেখার সিনট্যাক্স এরকম যে যেই ভ্যারিয়েবলটার মধ্যে এন্ট্রি নিব সেই ভ্যারিয়েবল ইকুয়াল এখানে গেট সিএইচ লিখতে হবে। তো এখানে আরেকটা জিনিস যে এই ফাংশনটা বা এর পরে যে ফাংশনগুলো আমরা ইউজ করব, গেট সিএইচ বা গেট সিএইচ এআর বা গেট সিএইচ ই, এখানে আমরা তিনটা ইউজ করতে পারি। এই তিনটা ফাংশন আসলে সাধারণত অন্য হেডার ফাইলে, আমরা এতক্ষণ যে ফাংশনগুলো দেখছি সবগুলো কিন্তু stdio.h হেডার ফাইলে ছিল, এই জন্য আমাদেরকে নতুন করে কোনো হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয় নাই। কিন্তু এই তিনটা ফাংশন কিন্তু stdio.h এর নয়, এই তিনটা ফাংশন হলো conio.h হেডার ফাইলের। এই কারণে আমাদেরকে এখানে একটা এক্সট্রা হেডার ফাইল ডিক্লেয়ার করে নিতে হবে, তাছাড়া কিন্তু প্রোগ্রাম কাজ করবে না। অনেক কম্পাইলার অ্যাডভান্স, তারা হয়তো কাজ করতে পারে, কিন্তু এটা সঠিক নিয়ম যে এটা ডিক্লেয়ার করতে হবে। তো দেখো এখানে কাজ কি, যদি আমরা এক এক করে দেখি, যে যদি গেট সিএইচ ইউজ করি, প্রিন্টএফটা আমরা রাখে দিই প্রিন্টএফে দেখার জন্য, F9 প্রেস করি, তোমাকে সেম কোশ্চেন করতেছে, তুমি রিপ্লাই দিচ্ছ। এখানে দেখো জাস্ট তুমি ই লিখছো, লেখার সাথে সাথে কিন্তু অটোমেটিক কিন্তু তোমার কোড রান হয়ে গেছে, তোমাকে কিন্তু এন্টার চাপতে হয় নাই। এর আগ পর্যন্ত তুমি যতগুলো লিখছো তোমাকে কিন্তু অ্যালফাবেট এন্ট্রি দিয়ে তোমাকে ইন্টার চাপতে হয়েছে, তারপরে তোমার ইনপুটটা নিচ্ছে, তারপর কাজ হয়েছে। কিন্তু এই গেট সিএইচ ফাংশনটা একটু অন্যরকম, এতে তুমি জাস্ট ইনপুট দিবা, একটা ক্যারেক্টার এটা নেবে, ক্যারেক্টার চাপার সাথে সাথে তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে, প্রসেস রিটার্ন 0। অন্য কোনো কিছুর জন্য তোমার থেমে থাকবে না, যে তুমি আরও লিখবা, লিখে এন্টার চাপবা, এরকম কিছুর জন্য থেমে থাকবে না। আর গেট ক্যার, এটা একটা ফাংশন, গেট ক্যারেক্টার, এই ফাংশনটার মাধ্যমে আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারি, এর আগেরটার মাধ্যমে নিতে পারতাম, একটা এটার মাধ্যমে একটা নিতে পারি। তো পার্থক্যটা কি, পার্থক্যটা দেখো, যদি আমরা F9 প্রেস করি, তুমি এখানে রিপ্লাই দিচ্ছ, তারপরে ইন্টার চাপতেছো, ইন্টার চাপার পরে এখানে কাজ হয়, আর ওটাতে ইন্টার চাপার আগে কাজ হয়। এটাই হলো এই দুটো ফাংশনের মধ্যে পার্থক্য। আরেকটা ফাংশন হলো গেট সিএইচই, এই ফাংশনটা কি, তাহলে দেখো আমরা F9 প্রেস করি, দেখো এখানে প্রেস করলাম, এখানেও কিন্তু তোমাকে চাপার সাথে সাথে রেজাল্ট দিল। তাহলে এইটা আর ওটার মধ্যে পার্থক্য কি, দেখো এখানে তুমি ইনপুটটা দিছো, সাথে সাথে রেজাল্ট দিছে, ঠিক আছে, কিন্তু এই ইনপুটের এই অ্যালফাবেটটাও তোমাকে দেখাচ্ছে। আর আগেরটাতে গেট সিএইচ ইউজ করছি, ওটাতে কিন্তু তোমাকে এটা দেখাচ্ছিল না, তোমার ইনপুটটা দেখাচ্ছিল না, ডিরেক্ট তোমাকে পরের লাইনগুলো দেখায় তোমাকে প্রসেস রিটার্ন 0 করছে, এটা দেখাচ্ছিল না, আর এখানে দেখাচ্ছে। তো এই তিনটা ফাংশনের এইটুকু পার্থক্য। আমরা আরেকটা ফাংশন একটু দেখবো, এটা আমরা গেট সিএইচ রেখে দিলাম। প্রিন্টএফটা আমরা প্রিন্টএফের মাধ্যমে দেখতেছিলাম এতক্ষণ, আমরা একটু এখন অন্যভাবে দেখবো, যে ইউর রিপ্লাই যে এই পর্যন্ত রাখলাম, আমরা স্পেসিফায়ারটা এখানে ইউজ করবো না, আমরা আরেকটা ফাংশন এখানে দেখবো, সেটা হলো পুট ক্যারেক্টার। গেট ক্যারেক্টারের মাধ্যমে আমরা ইনপুট নেই, আর পুট ক্যারেক্টারের মাধ্যমে আমরা আউটপুটটা দেখাই। এখানে প্রিন্টএফ এর মাধ্যমে যে কাজ হচ্ছিল আমাদের এখানে সেম কাজ হবে। আমরা যদি F9 প্রেস করি, রিপ্লাই দিলা, দেখো এখানে কিন্তু তোমাকে যেহেতু গেট সিএস ইউজ করছে, আমরা কি রিপ্লাই দিচ্ছি এটা দেখাচ্ছে না, ডিরেক্ট আমাদেরকে পরের লাইন থেকে আমাদেরকে দেখাচ্ছে। দেখো একই জিনিস, একই কাজে হয়েছে, আমাদের প্রিন্টএফ ফাংশনের কাজটা হয়েছে। পুট ক্যারেক্টার ফাংশন কি করতে হয়, জাস্ট ভিতরে তোমার ক্যারেক্টারের নামটা দিতে হয়, আর এগুলোতে ইনপুট দেওয়ার সময় কি করতে হয়, ওই ক্যারেক্টারের নামটা দিয়ে তোমাকে ইকুয়াল দিয়ে তারপরে ফাংশনটা কল করতে হয়। আশা করি ফাংশনটা ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটা জিনিস দেখব, এই যে রিটার্ন ফাংশনটা,
রিটার্ন ফাংশনের আগে যদি আমরা একটা প্রিন্টএফ লিখি, মনে করি একটা সিম্পল প্রিন্টএফ লিখছি যে দিস ইজ বিফোর রিটার্ন, তার মানে কি এটা রিটার্নের আগে, প্রিন্টএফটা রিটার্নের আগে। আর রিটার্নের পরে যদি আমি আর একটা প্রিন্টএফ লিখি যে দিস ইজ আফটার রিটার্ন, আমি যদি F9 প্রেস করি দেখো কি হয়। দেখো তোমাকে কিন্তু দিস ইজ বিফোর রিটার্ন দেখাচ্ছে, কিন্তু দিস ইজ আফটার রিটার্ন কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ রিটার্ন ফাংশনের পরে তুমি যা কিছুই লেখো না কেন তোমার সেগুলো কাউন্ট হবে না। তার মানে যেই ফাংশনের মধ্যেই তুমি রিটার্ন লেখো, রিটার্ন ফাংশন হলো এমন একটা ফাংশন যে ফাংশনটা তুমি যখন লিখবা, রিটার্ন যখন করবা তখন কি করবে, ডিরেক্ট তোমাকে ফাংশনটা থেকে তোমাকে বের করে দিবে। তুমি এরপরে যাই লেখো না কেন তোমার কোনো কাজ করবে না প্রোগ্রামে। তো যাই হোক, রিটার্ন ফাংশনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ফাংশন থেকে বের করে দিচ্ছে জিনিসটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কাজে লাগে। যখন আমরা রিকারশন করব তখন আসলে বুঝতে পারবো যে রিটার্ন ফাংশনটা কতটা ইউজফুল হতে পারে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।